আজ স্বামী বিবেকানন্দ যোগা ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হল ৩২তম পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট যোগা চ্যাম্পিয়নশিপ ২০২৫। জামালপুরের সুন্ডেকালনা রামকৃষ্ণ মাতৃমন্দির প্রাঙ্গণে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল সত্যিই চোখে পড়ার মতো। মোট ৮টি ভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রায় ১৭০ জন প্রতিযোগী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়না তপোবন আশ্রমের স্বামী বিশ্বম্বরানন্দ মহারাজ, সিঙ্গুর পরমানন্দ আশ্রমের তপন কুমার দে এবং ব্লক ও রাজ্য স্তরের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। এদিন যোগা প্রতিযোগিতাকে কেন্দ্র করে জমে ওঠে এক অনন্য পরিবেশ। প্রতিযোগীদের মানসিক ও শারীরিক দক্ষতা ছিল সত্যিই প্রশংসনীয়। পূর্ব বর্ধমানের জামালপুর থেকে অরবিন্দ দাসের রিপোর্ট, টিভি নিউজ বাংলা। এরকম আকর্ষণীয় খবর আরও পেতে আমাদের এই চ্যানেলটিকে ফেসবুকে ফলো ও ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Thank you. 232, 233 ছেড়ে দাও। 234 তুমি ছেড়ে দাও। এবারে শুরু করবে তোমাদের পছন্দের দ্বিতীয় আসন। 232, 233 ছেড়ে দাও। Thank you. 2, 3, 4 relax. যোগা চ্যাম্পিয়নশিপের আজকে প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় এসে প্রতিযোগী এবং আয়োজকদের আপনার কেমন লাগলো? প্রতিযোগীদের ভালোই করেছে, যারা ট্রেন করছে ভালো করেই ট্রেন করেছে। এখন এখানটা এই যে গ্রামে এই যোগের যে প্রচার এবং মানুষ এই যে হাতে কলমে শিখছে ছেলেরা, হ্যাঁ, তাহলে হবে কি নিরোগ সুস্থ আমরা নাগরিক পাবো। ভবিষ্যতে এরাই তো আমাদের দেশের প্রতিনিধি হবে। সেদিক থেকে একটা ঠিক দিকেই, হ্যাঁ, বর্ধমান পূর্ব বর্ধমান যোগ অ্যাসোসিয়েশন ঠিক দিকেই ছেলেদের জেনে আমাদের ভালো লাগবে। আচ্ছা, যোগার ক্ষেত্রে এই প্রতিযোগিতার ভূমিকা কতটা প্রয়োজন আপনার মনে হয়? যোগের ভূমিকা শুরু থেকেই ঠিকই আছে, কিন্তু মনোযোগ যেটা বললাম, মনোযোগ দিয়ে প্রত্যেকটা যোগের মূল উদ্দেশ্য হচ্ছে মনোযোগ। যে কোনো কাজেতে মনোযোগটা দিতে পারলেই, হ্যাঁ, সে সেই কাজে সফল হতে পারবে। হ্যাঁ, সেদিক থেকে মনোযোগটা শেখানোর আরও দরকার। আর যোগ মানুষের শারীরিক সুস্থতা প্রদান করে, সেদিক থেকে একটা ভালোই একটা প্রভাব পড়বে। আচ্ছা, এখানে আবহাওয়া পরিস্থিতি বা পারিপার্শ্বিক যে পরিস্থিতি, গ্রাম্য পরিবেশ খুবই ভালো, প্রচুর অক্সিজেন এখানে রয়েছে, সবুজ গাছপালা দেখতে পাচ্ছি এবং গ্রামের মানে খুব সহজ সরল মানুষজন রয়েছে, অভিভাবকরা রয়েছেন, তারা মোটামুটি বক্তব্য যা বললাম বুঝতে পেরেছে আশা করি। আপনার পরিচয় দিন। আমি হচ্ছি তপোবন আশ্রমের একজন সন্ন্যাসী, রায়না তপোবন আশ্রম পরমানন্দ মিশনে। বর্ধমান ডিস্ট্রিক্টের যোগা চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হয়। আপনি এই প্রতিযোগিতায় বিচারকের আসন অলঙ্কিত করেছিলেন। এই প্রতিযোগিতার আয়োজক এবং প্রতিযোগীদের পারফরমেন্স আপনাদের কেমন লাগলো? খুবই সুন্দর। আমি এসেছি আপনার নর্থ কলকাতা থেকে। আমার নাম রাখি ব্যানার্জি। আজকে সরবিদ্যার যে প্রোগ্রামে আমি আসতে পেরেছি, এসে এখানে বাচ্চারা করেছে, ভালোই করেছে, সুন্দর তাদের ব্যবস্থাপনাও হয়েছে। তবে আরেকটু ভালো করতে হবে, কেননা তারা যাচ্ছে আগত 18, 19, 20 আমাদের যে স্টেট প্রতিযোগিতা আছে সেখানে যাচ্ছে। তো সেখানে যাওয়ার জন্য তাদেরকে আরেকটু পরিশ্রম করে নিতে পারলে বা আরেকটু অভ্যাস করতে পারলে মনে হয় ওরাও স্টেটে গিয়ে একটা ভালো পজিশন পূর্ব বর্ধমানের হয়ে এনে দিতে পারবে। আচ্ছা, যোগব্যায়ামের প্রসারে এই ধরনের প্রতিযোগিতার গুরুত্ব কতটা আপনার মনে হয়?
প্রতিযোগিতার তো প্রয়োজন আছে। যোগব্যায়াম শুধু তো শিখলে হবে না, এবার দেখুন শেখার সঙ্গে সঙ্গে তারা যদি মনোযোগী হয়ে নিজেদেরকে নিজেরা বিচার করতে চায়, তার জন্য প্রতিযোগিতা প্রয়োজন আছে। ঠিক আছে, আর প্রতিযোগিতা করলে তা আমার মনে হয় যারা করছে তাদের যেমন এনার্জি বাড়বে, পারিপার্শ্বিক আরও তাদের দেখে দেখে আরও বাচ্চাদের আরও পারিপার্শ্বিক যারা আছে তাদেরও এনার্জিটা আরও বেড়ে উঠবে। আচ্ছা, এই পরিবেশটা আপনার কেমন লেগেছে? পরিবেশটা খুবই সুন্দর, শান্ত, বেশ নিরিবিলি। গ্রামের পরিবেশ তো এমনি সুন্দর হয়, আর যেহেতু এটা একটা রামকৃষ্ণদেবের আশ্রম মতন, তো খুবই ভালো লেগেছে। ঠান্ডা পরিবেশ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম রাখি ব্যানার্জি, আমি এসেছি উত্তর কলকাতা থেকে। আমি এখন স্টেট জাজ। দেখুন, যোগা তো প্রাচীনকাল থেকেই ভারতীয় সংস্কৃতি তথা আধ্যাত্মিক চেতনার উন্নতিতে অপরিহার্য একটা দর্শন। এখন আমাদের যোগা তো তিনটে, আমি আগেও বলেছি যে আসন, প্রাণায়াম এবং ধ্যান, এই তিনটে নিয়েই যোগা। যোগা সায়েন্স, যোগা বিজ্ঞান মানুষের শরীর শুধু নয়, অনেকের ধারণা হয় যে শরীর উন্নতিতে পেশি কিছু শরীরটাকে দুমড়ে মুচড়ে কসরত করে কিছু ব্যায়াম তৈরি দেখানো, সেটা তো নয়। তার সাথে মনের বিকাশ এবং তার যে স্পিরিট, তার যে চেতনা, তার বিকাশে ধ্যানের ভূমিকা অপরিহার্য। সেই ক্ষেত্রে যোগা বিজ্ঞান খুবই অপরিহার্য বিষয়। দুঃখের বিষয় যেটা, যে আমাদের শিক্ষার যে পদ্ধতি, মানে স্কুল শিক্ষা, বিদ্যালয় শিক্ষা, সেটা একদম প্রাইমারি এডুকেশান থেকে ইউনিভার্সিটি পর্যন্ত দেখা যাচ্ছে যোগাটাকে সেইভাবে গুরুত্ব দেয়া হয় না এতদিন। যদিও ভাবছেন হয়তো সেটা সেইভাবে দেয়া যায়নি। যদি এই যে কম্পিটিশান হচ্ছে, এর একটা বিশেষ ভূমিকা রয়েছে। যদি এই কম্পিটিশানে স্কুলগুলোকে যুক্ত করা যায় আগামী দিনে, এই যে ইন্ডিয়ান যোগ ফেডারেশনের যে উদ্যোগ, সেটা আরও অনেক ফলপ্রসূ হবে বলে আমার ধারণা। এবং সেক্ষেত্রে যারা বোঝাবার মানুষ, বিশেষ করে যোগটাকে বোঝানোর দরকার আছে। কেন যোগ করব আমরা, কি আমাদের প্রয়োজন। এই যে এত অমনোযোগের কথা মহারাজ এক্ষুনি বললেন, এই অমনোযোগ মানে অশান্ত পরিবেশ, মানে অস্থির চিত্ত রয়েছে, এই চিত্তবৃত্তি নিরোধ করার যে কলা, জীবনের যে কলা, জীবনযাপনের কলা, এতে যোগ অপরিহার্য। এটাই আমার মনে হয়, এবং সেই জন্যেই এই উদ্যোগ খুবই সাধু উদ্যোগ। এবং আগামী দিনে ইন্ডিয়ান যোগ ফেডারেশন যাতে এই সার্বিক এটা হয়, এই কজন না হয়ে যদি গ্রামের যে সমস্ত প্রাইমারি স্কুল রয়েছে, হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে, তাদেরকেও যুক্ত করে সেই সমস্ত শিক্ষকদেরকেও এখানে আনা যায়, যারা বোঝাবেন এটা। স্কুল এডুকেশানে আস্তে আস্তে যাতে এটাকে তারাই তোলে, সেই জায়গাটা যদি যোগ ফেডারেশন করতে পারেন, সেটা শুধু বাংলা নয় তথা ভারতবর্ষ জুড়ে এই বার্তা যদি যায় সরকারের কাছে, তাহলে আমার মনে হয় ভালো হবে। নতুন প্রজন্ম দেখা যাচ্ছে মোবাইলে আসক্তি বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে সেই পরিবারগুলোকে বা তাদের অভিভাবকদের আপনি কি সাজেশন দেবেন? সেটাই তো এতক্ষণ বলা হলো, যে যতক্ষণ না আমরা এই যোগকে, মানে ভারতীয় দর্শন, পরম্পরা, সংস্কৃতিকে আমরা মানে পৌঁছতে পারবো আমাদের মধ্যে, ততক্ষণ কী হবে, এই পাশ্চাত্য শিক্ষার যে পরিবেশ রয়েছে, সেটাতে তারা বেশি ইনভলভ হয়ে পড়ছে। তাদের মধ্যে ধারণা হচ্ছে কতগুলো ইনফরমেটিভ বিদ্যা, মানে ইনফরমেশানমূলক যে বিদ্যা চলছে এখন স্কুল এডুকেশানে, সেটা দিয়েই বুঝি মানুষের একজন শিক্ষিত হয়ে ওঠে। অ্যাকচুয়ালি শিক্ষা তো হচ্ছে না, এখানে একাডেমিক কেরিয়ার তৈরি হচ্ছে, পেট ভাতের যেন পড়াশোনা হচ্ছে, কিন্তু জীবনের কলা কেউ শিখছে না। সেরকম উপাদান আমাদের শিক্ষার মধ্যে নেই। সেই জায়গাটা একমাত্র রয়েছে গুরুকুল বিদ্যার মধ্যে এবং আমাদের সংস্কৃতি বা পরম্পরা, গুরু পরম্পরার মধ্যে। কিন্তু গুরু পরম্পরার মধ্যে আমজনতার মানুষ, মানে স্বাভাবিক সাধারণ মানুষ সবাই তো গিয়ে পৌঁছচ্ছে না। যদি স্কুল এডুকেশানে এটাকে ইনক্লুড করে দেওয়া যায়, এবং সেই উদ্যোগ ইন্ডিয়ান যোগ ফেডারেশন স্কুলগুলোকে যুক্ত করতে করতে সেই বার্তা যদি সরকারের কাছে পৌঁছয়, তাহলে আমার মনে হয় এটার অনেক সার্বিকতা বাড়বে। আজকে এই প্রতিযোগীদের পারফরমেন্স আপনার কেমন লাগলো? না, অনেকটাই ভালো দেখলাম। বাচ্চারা যে কটা আসন আমরা দেখলাম এখনো পর্যন্ত, তারা চেষ্টা করছে নিখুঁতভাবে করার। এটা
আস্তে আস্তে এই তো সবে শুরু হয়েছে, হয়তো এই গ্রামে কিছু কয়েক বছর এটা নিশ্চয়ই আরও উন্নত হবে, এটা বলে আমার ধারণা। আপনার নাম আর পরিচয় দিন। আমার নাম তপন কুমার দে, আমি সিঙ্গুর পরমানন্দ বেদান্ত আশ্রমের একজন সোশ্যাল ওয়ার্কার বলতে পারেন, ব্রহ্মচারী, এটাই আমার পরিচয়। ধন্যবাদ।